কোম্পানির লোনের এতগুলো টাকা এবার মৌলির ঘর থেকে উদ্ধার করলো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ড্যাড, হ্যাঁ দাদাই, আমি সত্যি কথাই বলছি। আমাদের কোম্পানির এত বড় লসটার পিছনে হাত হলো তাপস আঙ্কেলের। তাপস আঙ্কেলে অনেক বড় একটা লোন নিয়েছে, সেই জন্য। তাপস বাবু তখন বলতে লাগলো, মৌলি তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি আমি কখন লোন নিলাম? তখন পিনাকি বলতে লাগলো, মৌলি তুমি কার সম্বন্ধে কি কথা বলছো তুমি জানো? তাপস শুধু আমার বন্ধু নয়, তাপস এই কোম্পানির জন্য আমি যতটুকু খেটেছি তাপসও ততটুকু খেটেছে। তখন মৌলি বলতে লাগলো, ঠিক কথা বলেছ ও ড্যাড, আমি না সেটাই তো ভেবে পাচ্ছি না। যে দিন থেকে আমি কথাটা জানতে পারলাম তখন থেকে না আমিও অবাক হয়ে গেছি। আমি এইভাবে কোম্পানির এতগুলো প্রফিট এনে দিচ্ছি, তারপরও কেন কোম্পানি এতটা লসের মুখে পড়ছে সেটা দেখতে গিয়ে দেখতে পায় যে তাপেশ আঙ্কুলে এত বড় লোনটা নিয়েছে। তখন বানি বলতে লাগলো, এতগুলো মিথ্যে কথা কি করে বলতে পারছো মৌলি ম্যাডাম? কি করে এই কতগুলো মিথ্যে কথা বলতে পারছো? হ্যাঁ, লোনের ব্যাপারটা সত্যি, তবে লোনটা তাপেও সে আঙ্কেল নেয়নি। এই কথাটা বলার সাথে সাথে তখন অনিরুদ্র বলতে লাগলো, একদম বানি ঠিক কথাই বলেছে। আমরা ওই দিন গিয়েছিলাম সত্যি কোম্পানিতে রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে, কারণ কোম্পানি এতটা লসের মুখে কেন পড়ছে সেটা জানার জন্য। আর সেখানে আমরা গিয়ে দেখতে পাই অনেক বড় একটা লোন নিয়েছে, তবে এই লোনটা তাপস আঙ্কেল কিছুতেই নিতে পারে না। তাপসবাবু তখন বলতে লাগলো, পিনাকি তুই আমাকে বিশ্বাস কর, ঈশানী তুমি বিশ্বাস করো। ঈশানী তখন বলতে লাগলো, না তাপসদা, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না, কারণ তুমি আমার বান্ধবী সাথীর সাথে যেটা করেছো তারপর থেকে আমি তোমাকে একদম বিশ্বাস করতে পারছি না। তখন বানি বলতে লাগলো, হ্যাঁ যেটা করেছে সেটা প্রচণ্ড অন্যায় করেছে, তারপরও কিন্তু আমি বিশ্বাস করছি। মৌলি তখন বলতে লাগলো, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এই দেখো লোনের সমস্ত ডকুমেন্টসগুলি। তারপরে পিনাকি আর শিবনাথবাবু মিলে সমস্ত ডকুমেন্টসগুলি দেখতে পায় যে সেখানে তাপসের সাইন আছে। পিনাকি তখন বলতে লাগলো, তাপস এটা আমি কি দেখলাম, এখানে তোর সাইন কি করে আসলো বল? তখন তাপস বলতে লাগলো, বিশ্বাস কর আমি এসবের কিছুই জানি না, আমি কখন করলাম? তখন মৌলি বলতে লাগলো, মিথ্যে কথা বলবে না তাপস আঙ্কেল, তুমি এতগুলো টাকা লোন নিয়েছো সেই জন্য আজকে কোম্পানি এতটা লসের মুখে পড়েছে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, দেখতে পাচ্ছ আমার নাতনির উপর দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন পানি বলতে লাগলো, আচ্ছা তাপস আঙ্কেল, আপনি মনে করে বলুন তো আপনি কোনো কাগজে সই করেছেন কি না? তখনই তাপস বলতে লাগলো, হ্যাঁ একদিন আমাকে মৌলি অনেকগুলো কাগজ একসাথে দিয়ে এনে দিয়েছিল আর বলেছিল সে নাকি সবগুলো ভালো করে চেক করে দেখেছে, সেই জন্য আমি মিটিংয়ে যাওয়ার আগে তাড়াহুড়ো করে সাইনটা করে দিয়েছি। তখন মৌলিকে জিজ্ঞাসা করলে মৌলি তখন কিছু বলে না। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি তুমি এখন কেন কোথাও কোনো কথা বলছো না? মৌলি তখন বলতে লাগলো, কই আমার তো মনে নেই। তাপস তখন বলতে লাগলো, কেন মৌলি, ওই দিন তুমি আমাকে এই পেপারগুলি এনে দাওনি আর আমি মিটিংয়ে যাব তাড়াহুড়ো করে সাইনগুলি করে দিয়েছিলাম না? তখন মৌলি বলতে লাগলো, মিথ্যে কথা। মানে তখন বলতে লাগলো, মৌলি ম্যাডাম মিথ্যে কথা বলছি, এই লসের পিছনে মৌলি ম্যাডামে কোনো একটা কারসাজি করেছে, এখানে তাপস আঙ্কলের কোনো হাত নেই। তখন শিবনাথবাবু বলতে লাগলো, আমি আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি না পারছি তাপসকে বিশ্বাস করতে, না পারছি এই মৌলিকে বিশ্বাস করতে, কারণ মৌলি এতদিন পর্যন্ত একটার পর একটা যে যা কাণ্ড ঘটিয়েছে, কর্মচারীদের অফিস থেকে বের করে দেওয়া থেকে শুরু করে অনেক কাণ্ড ঘটিয়েছে, তাই আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। অনিরুদ্র তখন বলতে লাগলো, দাদু তুমি বিশ্বাস করো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, আমার স্ত্রী তো এমন কিছু করেনি। ও তখনই অনিরুদ্র বলতে লাগলো, তুমি তুমি এর মাঝখানে কেন কথা বলছো? মৌলি তখন বলতে লাগলো, দাদাই তুমি এভাবে আমাকে বলতে পারলে? পিনাকি তখন বলতে লাগলো, বাবা একদম ঠিক কথাই বলেছে, শুনো মৌলি, তুমি একের পর এক যে কাণ্ডগুলি ঘটিয়েছো না, প্রত্যেকটার পিছনে একটা না একটা কারণ আছে। বানি তখন বলতে লাগলো, আমি বলছি তো আমি পিনাকি আঙ্কেলের কথা বিশ্বাস করি, এই কর্মকাণ্ডে পিনাকি আঙ্কেল জড়িয়ে নেই, এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে মৌলি তখন বলতে লাগলো, মিথ্যে কথা, ওরা তিনজন মিলে প্ল্যান করে আমাদের কোম্পানিটাকে লসের মুখে দাঁড় করিয়েছি। তখন ঈশানীও চমকে যায়। এদিকে শিবনাথবাবু তখন বলতে লাগলো, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, তো সবার কথা শেষ হলে আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দেবো। তখন বলতে লাগলো, ঠিক আছে বাবা তুমি বলে দাও তোমার সিদ্ধান্তটা। তখনই ওই শিবনাথবাবু বলতে লাগলো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি যে এই এই কোম্পানির সিইও যে তাপসকে আমি সেখান থেকে সরিয়ে ফেললাম, তাপসের জায়গাটা আমি অনিরুদ্রকে দিয়ে দিলাম, আর মৌলি এই যেগুলি দেখাশোনা করতো সেগুলি আমি মৌলির কাছ থেকে নিয়ে নিলাম, আর মৌলির সমস্ত কাজগুলি এবার থেকে অনিরুদ্র করবে। এ কথা বলতে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, অনিরুদ্রকে তুমি আবার দায়িত্ব দিচ্ছ, কিভাবে পারছো তুমি? অনিরুদ্র সব কিছু কি তুমি ভুলে গেছো?
তখনই পিনাকি বলতে লাগলো, "কেন ছোট মা? অনিরুদ্ধ তো লেখাপড়ায় কোনো অংশ কম নেই, হ্যাঁ? ওর ওর নিজস্ব একটা প্রবলেম আছে, সেটা বিবেচনা করলে তো চলবে না। ও তো যথেষ্ট শিক্ষিত।" শিবনাথ বাবু তখন বলতে লাগলো, "শোনো নয়ন, তুমি মাঝখানে একদম কথা বলতে আসবে না। মৌলি সমস্ত কিছুর পিছনে না কেমন একটা গন্ডগোল আছে। আর সেজন্য আমার মৌলিকেও বিশ্বাস হচ্ছে না, তাপসকেও এই মুহূর্তে বিশ্বাস হচ্ছে না। তাই আমি পিনাকি আর অনিরুদ্ধর হাতে দায়িত্বটা দিয়েছি। আর এই এত বড় লোনটা কে নিয়েছে সেটা তদন্ত করার দায়িত্ব আমি কিন্তু উম যে অনিরুদ্ধ আর সেই বাণীর উপরে দিয়ে দিচ্ছি।" মৌলি তখন বলতে লাগলো, "দাদাই, দাদাই তুমি এটা করতে পারলে? দাদাই তুমি কি করে পারলে?" কিন্তু শিবনাথবাবু কারো কথাই শুনে না। পিনাকি তখন বলতে লাগলো, "একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাবা তুমি। কারণ এই কাজটা না করলে আর হতো না।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, গাধার সাথে প্ল্যান করে কর্মচারীদেরকে তাড়াতে গিয়ে এখন নিজেরাই বিতাড়িত হয়েছে কোম্পানি থেকে। এবার দেখতে পাচ্ছ চোখের সামনে অনিরুদ্ধ সমস্ত দায়িত্বটা কি করে পেয়ে গেল, বুঝতে পারছো?" এদিকে তাপস বারবার বলতে লাগলো, "আমি এই কাজটা করিনি।" আর তখন সেখানে সাথী আসে। সাথী এসে বলতে লাগলো, "হ্যাঁ, আমি নামার সময় সমস্ত কথাটা শুনেছি, কিন্তু তাপস এই ধরনের লোক না। কারণ তাপসের মধ্যে কোনো লোভ নেই। তাপসের মধ্যে যদি লোভ থাকতো তাহলে এই বাড়ি এই সম্পত্তি ছেড়ে সে একটা প্লেটে এখনো দিন কাটাতো না। সমস্ত কিছুর সে এখান থেকে ভাগ নিত।" তখনই নয়নতারা বলতে লাগলো, "ওমা সাথী, তোমার আবার কবে থেকে সহৃদয়টা হলো তাপসের প্রতি?" সাথী তখন বলতে লাগলো, "আমি তাপস যেটা করেছে তার জন্য কোনোদিন ক্ষমা করব না। কিন্তু তাপস যে সৎ সেটা আমি জানি।" তাপস তখন বলতে লাগলো, "সাথী, তোমরা যে আজকে দুদিনে আমার পাশে ছিলে, আমি না যথেষ্ট কৃতজ্ঞ তোমাদের কাছে।" এইদিকে অনিরুদ্ধ আ বলতে লাগলো, "আমি আমি কোম্পানির সমস্ত দায়িত্বটা সামলাবো।" অন্যদিকে বিদ্যুৎ আর মৌলি মিলে টাকাগুলি যখন দেখতে যায় তখন নয়নতারা দেবী ঘরে চলে আসে। নয়নতারা দেবী এসে বলতে লাগলো, "কি দেখছো, কি দেখছো?" কিন্তু নয়নতারা দেবীকে মিথ্যে কথা বলে। তারপর নয়নতারা দেবী জোর করে যখন দেখতে যায় তখন এতগুলো টাকা দেখে বলতে লাগলো, "তোমরা আমার সাথেও প্রতারণা করেছো, আমাকে এত বড় মিথ্যে কথা বলেছো, এতগুলো টাকা তোমরা এই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছো, আর তোমরা বলেছো তাপসকে ফাঁসানোর কথা। এই টাকাগুলি যে তোমরা এখানে এনেছো আমাকে কি একবার বলেছো?" মৌলি তখন বলতে লাগলো, "কি করবো জ্ঞানমম্মী, তুমি বলো। আমার সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, বিদ্যুৎ কুয়াশাকে অনেকগুলি টাকা দিতে হচ্ছে। এইদিকে আমি ও সেই আমার ভাড়া করা লোকদেরকেও টাকাটা দিতে হচ্ছে, আমি কোথা থেকে টাকাটা দেবো? সেই জন্য তো কোনো উপায় ছিল না।" এইদিকে সেই কথাগুলি যখন বলছিল তখনই সে মুহূর্তে ঈশানী সেখান দিয়ে যাচ্ছিল। ঈশানী সমস্ত কথাটা শুনে ফেলে। ঈশানী তখন বলতে লাগলো, "ও কি ব্যাপার? আমি একবার গিয়ে দেখি তো।" এইদিকে বাণী কাজকর্ম সেরে পড়তে বসেছে। অনিরুদ্ধ তখন বাণীকে বলতে লাগলো, "বাণী, আজকে তোমার যথেষ্ট পরিশ্রম হয়েছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো।" কিন্তু হঠাৎ করে ঈশানীর গলা শুনে বাণী বলতে লাগলো, "মা এত রাতে কেন ও চিৎকার করছে? গিয়ে দেখি তো মিস্টার চ্যাটার্জি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক আছে।" অন্যদিকে বিদ্যুতের কথা তানিয়ার মুখ থেকে শুনে বাণী প্রচণ্ড রেগে যায় তানিয়ার উপরে, আর বলতে লাগলো, "মাম্মা, আমি তোমাকে কতবার বলবো মা বাবার কথা শোনার জন্য?" তানিয়া তখন বলতে লাগলো, "কি করব? ওই রাক্ষসটা যে আমাদের ক্লাস নেয়।" তখনই বাণী আরও রেগে যায়। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "বাণী, আগে গিয়ে দেখি তো ওখানে কি হয়েছে।" আর তখন ওরা গিয়ে দেখতে পায় যে মৌলির ঘরে এতগুলো টাকা, আর ঈশানী চিৎকার চেঁচামেচি করছে। তখনই বাণী বলতে লাগলো, "এই টাকাগুলি তাহলে কোথা থেকে আসলো?" "এই টাকাগুলি হলো কোম্পানির সেই লোনের টাকাগুলি, আর সেই টাকাটাই এখানে মৌলি ম্যাডাম নিয়ে এসে লুকিয়ে ফেলেছে।" ঈশানী তখন চমকে যায়।